সোনার মদিনা জানের মদিনা জানের মদিনা দিলের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনায় আমার দিলের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার দয়ার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি আর প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি ও গো খোদার নোরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের
আগুনে ফেলি ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না প্রেম তো মরে না আর নবীন প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা আবার সোগ প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আবার সোগ প্রেমিক বেলাল মদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে জয় মোর পৃথিবীর সন্ধান দিয়ে জয় মোর পৃথিবীর সন্ধান এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আল্লাহ জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কোথায় কবরস্থান হবে কেউ বলতে পারবে না আজকে আহিরনে আপনার জন্ম হয়েছে বলে আহিরনে আপনার দাফন হবে এটার কোনো গ্যারান্টি নয় যে জায়গায় আপনার কপালে লেখা আছে দাফন হবে ওই জায়গায় আপনার দাফন হবে এই জন্য কবির ভাষায় বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে
চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে ওই খোদা রহম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া ওই মাকামে আব্বার কিছু লোকের জন্য ব্যবস্থা করলেন এবার লোকজনের ব্যবস্থা করিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করলেন আব্বা জানের কবরের দিকে একবার তাকায় মায়ের কবরের দিকে একবার তাকায় নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে উটের পৃষ্ঠে চেপে গেল এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে হিলান দিয়া আজব নবী আমার উটের পৃষ্ঠে থেকে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া আমার নবীজি হাউমাউ করে কাঁদছে আর বলছে ওগো দাদা আমার মা আর জগতের মধ্যে বেঁচে না আমার মা আমাকে বড় ইতিম করে চলে গেছে গো দাদা আমার মা আর কোনোদিন মক্কায় আসবে না আমার মা আমাকে আর কোনোদিন খাওয়াইয়া দিবে না আমার মা আমাকে মোহাম্মদ বলে আর ডাকবে না আমার মা আমাকে নিয়ে আর ঘুমাবে না আমার মা আমার মাথায় আর হাত বোলাইয়া দিবে না দাদা গো আমি বড় ইতিম হয়ে গেলাম আমাকে দেখার মতো কেউ রইল না আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি চিন্তা করিও না ভাই আমি বুঝে গিয়েছিলাম তখনই যখন আমিনা আমার বাড়ি থেকে বাহির হয় ও মুহাম্মদ শোনো রে আমার আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় নয় বাড়ি থেকে বাহিরে যায় না যেই দিন বাণিজ্যে গিয়েছে আর আমার বাড়ি আসে নাই মা আমিনা মদিনা থেকে মক্কায় এসেছে কোনোদিন কোথাও যাই নাই যেমনই বাইরে হয়ে গেছে আমি আব্দুল মুত্তালিব জেনে গিয়েছিলাম যে আমিনাও আর আসবে না তবে মুহাম্মদ ওরে ভাই তুমি কাঁদিও না আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি যতদিন পর্যন্ত হায়াতে আছি কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না আব্দুল মুত্তালিব এই কথা বললেন বলার পরে আমার নবীজিকে নিয়ে গিয়ে গোসল করাইয়া দিলেন গোসল করে দেওয়ার পরে খাবার খাইতে বললেন আহারে আমার নবী খাবার খাইতে পারে না কারণ মা চলে গেছে মায়ের কারণে মায়ের জন্য মায়ের ভালোবাসায় মায়ের মহব্বতে খাবার যেন খেতে পারে না রাত্রিবেলা আমার আব্দুল মুত্তালিব যেন সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছে সঙ্গে করে নিয়ে শুয়েছে আব্দুল মুত্তালিব
তালিব লক্ষ্য করেছে নবী যেন ঘুমায় না, সারা রাত মা মা বলে যেন কান্দে। বাচ্চা ছেলের মা যদি আপনার বিদায় নিয়ে কবরে যায়, ওই বাচ্চা তো মায়ের কাছে সব সময় থাকে, ওই বাচ্চা মাকে কেমন করে ভুলে থাকতে পারে? আমার আব্দুল মুত্তালিব বলছে পোতা, ও ভাই মোহাম্মদ শোনো রে, তুমি যদি এইভাবে কান্না করো রে ভাই, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তুমি কান্নাটা বন্ধ করো, একটু ঘুমাও। আমার নবীজি বলে দাদা গো, আমি তো চেষ্টা করছি ঘুমানো, কিন্তু ঘুম আসে না, আমার মাকে বারবার মনে পড়ে যায়, আমার কান্না চলে আসে গো দাদা, আমি কান্না বন্ধ করতে পারি না। এত বোঝানোর পরেও আমার নবী যেন বোঝে না, কারণ মা চলে গেলে কারো মনে সান্ত্বনা দেওয়া যায় না। আব্দুল মুত্তালিব কোশিশ করলেন, চেষ্টা করলেন, কিন্তু নবীর কান্না বন্ধ হইল না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল যেন হয়ে গেল, আর যেমন সকাল হয়ে গেল, আমার নবী যে ডাক দিয়া বলতেছে দাদা গো, আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলল মুহাম্মদ, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কান্না করিও না, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, রোগ হয়ে যেতে পারে। আজকে তোমার চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণে তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে, চলো চলো এখন তোমাকে হাকিমের কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে হাকিমের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নবীজির চেহারা দেখে হাকিম মুগ্ধ হয়ে গেল। পরিচয় জানতে চাইলো, ছেলের নাম কি বলে মোহাম্মদ, বাপের নাম কি বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি বলে আমিনা, বলে তোমার নাম কি বলে আব্দুল মুত্তালিব। হাকিম বলল, এই আব্দুল মুত্তালিব তুমি আর দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে যাও, কারণ এই বাচ্চাটি হলো আখেরি পয়গম্বর। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, এই বাচ্চাটির অনেক দুশমন রয়েছে, না জানি কখন এই বাচ্চাটিকে আক্রমণ করবে, অতএব তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আব্দুল মুত্তালিব বলল, শোনো গো, তবে এ বাচ্চা চোখে যে দেখতে পাই না, এর জন্য ওষুধ কি লাগবে? হাকিম বলল, আমার চাইতে বড় ডাক্তার হলো উনি, অতএব আমার দাওয়া লাগবে না, বাড়িতে নিয়ে গিয়ে তার থুতু মুবারক তার চোখে লাগায়া দাও, খোদার কসম করে বলি তার চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আব্দুল মুত্তালিব জলদি করে আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চোখে লাগায়া দিলেন, আর যেমন চোখে লাগায়া দেওয়া আমার নবীজিকে বললেন আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খুললেন, আমার নবীজি বলতেছে দাদা গো, আমি চোখে আগে যেরকম দেখতাম তার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে, আর জিন্ন ইনসান দরদ পড়ে, আর জিন্ন ইনসান দরদ পড়ে কত গরবে, যা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নুরানি,
আর জিন্ন ইনসান দরুদ পড়ে ফারিস্তা আসমানি জাগ রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মত আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার